বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তাই মার্কিন প্রতিবেদনেও উঠে এসেছে। বিরোধী দলকে দমনে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয়েছে। সরকারের সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশে বিদেশে সর্বজন নিবেদিত। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দেয়া সহ বিভিন্ন অবনশীল মানবাধিকার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশিদের বিএসএফ এর নির্বিচারে হত্যা ও নির্যাতনের ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। বেগম খালেদা জিয়া যাতে ইলেকটোরাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এই কারণেই এই ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বাংলাদেশের গুম, খুন, গুপ্ত হত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে, বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না।